আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি সিলেট ভোলাগঞ্জে। আমরা ভাই বোন, আমার হাজব্যান্ড, আমরা সবাই যাচ্ছি। তো এটা হলো সিলেট টুকের বাজার। এখান থেকে আমরা অটো নিয়েছি ভোলাগঞ্জ যাওয়ার জন্য। আমরা হাফ ডাউন অটো ভাড়া করেছি। হাফ ডাউন ভাড়া ছিল 200 টাকা। আমাদের দিয়ে আসবে আবার নিয়ে আসবে। আপনারা যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন তারা এমআর বাস আছে, ওইটা থেকে আসতে পারে। যারা ঢাকা থেকে আসতে চান তারা এমআর ট্রাভেলসে করে 450 টাকা টিকেটে সোজাসুজি চলে আসবেন টুকের বাজার। আমাদের অটো ড্রাইভার ছিল রহিম ভাই। রহিম ভাইয়ের নাম্বারটা বলেন। আমি আমার বন্ধুরা তেল দেবো তো। এই তো ভোলাগঞ্জের রাস্তা শুরু। এখানে পাথর কাটছে, এগুলো সব ইন্ডিয়াতে যাবে। এখানে সবাই পাথরের ব্যবসায়ী করে। দেখতেই পাচ্ছেন। এখন আমরা নিচে নামছি, ট্রলার করব, তারপর ট্রলার করে আমরা ভোলাগঞ্জ যাব। সাদা পাথরে এখানে যাব। ট্রলার করেছি। ট্রলার ভাড়া 700-800 এরকম নেবে, মানুষ বুঝে। তো আমরা 700 দিয়ে নিয়েছি, এলাকার মানুষ পরিচয় দিয়ে। আমার ভাই এলাকার ছিল। তো আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হলাম। ওই তো এখানে পাহাড় দেখা যাচ্ছে। তো পাহাড় দেখা যাচ্ছে। তো এখন আমরা যাব সাদা পাথরের এখানে। এখান থেকে ট্রলার ভাড়াটা ছিল হাফ ডাউন, নিয়ে যাবে আর নিয়ে আসবে। 700-800 এরকম রাখবে। মানুষ বেশি হলে 800 রাখবে, মানুষ কম হলে 700 রাখবে। ওই তো পাহাড় দেখা যাচ্ছে, এগুলো হলো ইন্ডিয়ার পাহাড়। এগুলো হলো ইন্ডিয়ার পাহাড়। এই তো অনেক নৌকা যাচ্ছিল, তো আমরা এসে পড়েছি। এখন আমরা নামবো। তো আমরা নামছি, আমিও নামছি। এই তো পাড়ে চলে আসছে। এখন সাইডে অনেক দোকান আছে। এখানে অনেক ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায়। বেশিরভাগই ইন্ডিয়ার জিনিসপত্র, ইন্ডিয়ার প্রোডাক্ট। এখানে আচার টাচার বিক্রি করতেছিল, ফলের। তারপর ফল বিক্রি করতেছিল, তরমুজ বিক্রি করতেছিল, পেয়ারা, আনারস, এগুলো বিক্রি করতেছিল। সামনে ঘোড়া আছে, যারা ঘোড়া দিয়ে যেতে চান ওনারা ঘোড়া দিয়ে সাদা পাথর পর্যন্ত যেতে পারবেন। 50 টাকা 100 টাকা করে রাখবে। তো আমরা ঘোড়া নিচ্ছিলাম না এই কারণে, হেঁটে যাব বলে। আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। মানুষ সবাই ছিলাম, মানুষ 6-7 জন ছিলাম আমরা। তাই আর ঘোড়া নিয়ে নিই। বাচ্চারা কান্না করতেছিল ঘোড়াতে উঠবে। তো এর আগে অনেকবার আসা হয়েছিল, ঘোড়াতে উঠেছিল, তাই আর এবার উঠানো হয়নি। তো বললাম যে চলো হেঁটেই যাব। তো হেঁটেই যাচ্ছিল। এই তো দেখতেই পাচ্ছ, এখানে জামা কাপড়ের দোকান বসছিল। আর এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট আছে। এখানে চা পাতি আছে সিলেটের, খেলনা ছিল, এগুলো সব ইন্ডিয়ান প্রোডাক্ট। এগুলো চা পাতি ছিল, এগুলো সব ইন্ডিয়ান, অরিজিনাল ইন্ডিয়ান। এখানে বাংলাদেশি জিনিস ছিল না, হয়তো বা 2-1টা ছিল।
বেশিরভাগই ইন্ডিয়ান প্রোডাক্ট। এই তো দেখতেই পাচ্ছ অনেক দোকান ছিল সাইডে ফাইডে। অনেক দোকান ছিল, আর এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো, সব ইন্ডিয়ান থেকে আসে এইগুলা। এখানে হোটেলও ছিল। ইচ্ছা করলে তোমরা এখানে কম দামে খেতেও পারবে। ক্ষুধা অবশ্য লেগে যায়, খাবার যদি না নিয়ে যাও তাহলে এখানেই খেতে হবে। এখানে 2-3টা হোটেল ছিল, খাবার দাম একটু কমই ছিল। এই তো অনেক দোকান ছিল কসমেটিক্সের। একটু বেশিই হাঁটা লাগে, হাঁটতে হাঁটতে ওই তো এখানে যেতে হবে, আর অনেক সামনে যেতে হবে। এখানে সব দোকান ছিল, তোমাদের দেখাচ্ছি আমি। চা পাতি আর চা পাতি আচার, কসমেটিক্স, জান্ডুবাম, তারপর স্নো পাউডার, এগুলো অনেক কিছু ছিল। সাবান ছিল। সিলেট মানেই চা পাতির বাগান, চা পাতার দেশ। তো এখানে চা পাতি ছিল বেশি। এখানেও ফল টল বিক্রি করতেছিল কেটে। ওই তো পাহাড় দেখা যাচ্ছে। আসলে এখানে না গেলে বোঝা যায় না এখানে সৌন্দর্য। তো এগুলা ছিল লকার, সামনের ওইগুলো ছিল লকার। এগুলোতে টাকা দিয়ে তোমরা 100 টাকা দিয়ে হয়তো জিনিসপত্র রাখতে পারবে, তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র। তারপর আবার গোসল টোসল করে যাওয়ার সময় নিয়ে যেতে পারবে। অনেক লকার ছিল এখানে। তো যেখানে ছাতা লাগানো ওইখানেই আমরা যাব এখন। আরও দূর পর্যন্ত যাওয়া যেত, এখন ওইখানে পানি নেই, শুকিয়ে গেছে। তো এজন্য এখানে থেমে গেছি। মেন যে পয়েন্ট ছিল এই পয়েন্টটা এখন শুকিয়ে গেছে। তো এখানে যেখানে ছাতা লাগিয়েছে সেখানে এখন সবাই উপভোগ করে। তো বেডগুলো ছিল 2 বেড, 100 করে। যতক্ষণ মন চায় ততক্ষণ তোমরা বসতে পারবে, তোমাদের যতক্ষণ ইচ্ছা। তো আমরা 2টা বেড নিয়েছি। এতে সবাই পানিতে নেমে গেছে, বাচ্চারা। এখানে দাঁড়াও। পানি প্রচণ্ড ঠান্ডা ছিল বন্ধুরা, এত পরিমাণ ঠান্ডা ছিল, কিন্তু পানি এত পরিষ্কার ছিল। আর ঠান্ডা ছিল কিন্তু মজাই লাগছিল পানিতে নামার পর। আমরা তো সবাই গোসল করেছি পানিতে, ঠান্ডা পানিতে গোসল করেছি। শীত শীতও ছিল। সিলেট এই টাইমে অনেক শীত পড়ে, সকালে বিকেলে। তো এই সময়টা ডিসেম্বর মাসটা প্রচণ্ড শীত থাকে। তো এখন প্রায় 1টা বা 2টা বেজেছিল, তাই রৌদ্র ছিল। ওই তো এখানে একটা মসজিদ দেখা যায়। আর এগুলো সব ইন্ডিয়ার পাহাড়, ওগুলো সব ইন্ডিয়ার পাহাড়। পানি দেখতেই পাচ্ছ কিভাবে স্রোত যাচ্ছে পানির। বসো, তাহলে না গেলে বসো। আমাদের এই পর্যন্ত 7-8 বার আসা হয়ে গেছে ভোলাগঞ্জ। আমরা অনেকবার এসেছি, আমাদের ভালো লাগে তাই আমরা আসি। এখানে আমাদের আত্মীয়র বাসাও আছে। এখানে আচার নিয়েছিলাম, আচারটাও মজাই ছিল, টক মিষ্টি ছিল আচারটা। তো আমি বাসা থেকে নুডলস এগুলো রান্না করে নিয়ে এসেছিলাম এখানে খাওয়ার জন্য। তো এখানে একটা ঝালমুড়িওয়ালা ছিল, ফুচকাওয়ালা, ঝালমুড়িওয়ালা, চানাচুরওয়ালা, ওগুলো অনেক মজার ছিল। তো উনি এখানে দেওয়া শেষ হলে এখানে আসবে, তারপর আমরা ওনার থেকে খাবো। বাচ্চারা পানিতে গোসল করতেছিল, পানি প্রচণ্ড ঠান্ডা ছিল। এই তো ঝালমুড়িওয়ালা আসছে, এখন আমরা সবাই ঝালমুড়ি খাবো। ফুচকাটা বেশি ভালো ছিল না, ঝালমুড়িটা অনেক মজা ছিল। ঝালমুড়িটা চানাচুর নিয়েছিলাম, তো সবাই মিলে খাচ্ছিলাম একসাথে, সবাই রেখে খুলে খাচ্ছিলাম। একসাথে খাওয়ার মজাই আলাদা। তো আমরা সবাই খাচ্ছিলাম, আর চানাচুরটা অনেক টেস্টি ছিল। চানাচুরের কথা বলতেই আবার মুখে পানি এসে পড়লো। তো ঝালমুড়ি থেকে চানাচুরটা অনেক মজা ছিল, ঝালমুড়িটাও মজা ছিল।
তো আমরা আবার চানাচুর নিয়েছি। এটা সবাই গোসল করতেছিল, আমার ভাইও গোসল করতেছিল, ছবি তুলতেছিল। এখানে আসলে পাহাড়েই মন আটকে যায়, পাহাড়ের সৌন্দর্যে পাহাড় দেখতে ইচ্ছে করে। তো আমরা এখন জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি বাচ্চাদের, আর আমরা ভিজা শরীরেই চলে যাব আন্টির বাসায়। সবাই আমরা চলে যাচ্ছি এখন। দেখতেই পাচ্ছ এখানে পাথর আর পাথর, পাথরের উপর দিয়ে পানি যাচ্ছে, আর এগুলো হলো শুকনো পাথর। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর পাথর। তো আমরা এখান থেকে কয়েকটা পাথর নিয়েছি, 2-3টা পাথর নেওয়া যদিও এলাও না, ছোট ছোট 2-3টা পাথর নিয়েছি। এই তো লকারে অনেকে কাপড় চোপড় রাখছিল, ব্যাগ ট্যাগ রাখছিল। লকারে রেখে গেলে ভালো, তাহলে কিছু হারানোর ভয় থাকে না, রেখে যাওয়ার ভয় থাকে না। তো যাওয়ার সময় আবার দোকানগুলো দেখিয়ে দিচ্ছিলাম, তোমাদের দোকানগুলো আবার দেখিয়ে দিচ্ছি। কিন্তু এখানে সব পাওয়া যায়, খাবার প্রাইসও কম ছিল এই হোটেলে। যারা প্রথম আসে তারা অনেকে অনেক কিছু কিনে নিয়ে যায়, তো আমরা কিছু কেনাকাটা করিনি। আমরা টুকের বাজার থেকে নিব চাপাতি, যেগুলো নেওয়ার আমাদের বাসার জন্য। তো এখান থেকে কিছু কেনাকাটা হয়নি। যেখানে আছে আন্টির বাসায় টুকের বাজার, ওইখানে এগুলো অনেক কিছু পাওয়া যায়, এইখান থেকে নিয়ে নেওয়া হয়নি। দেখলে তো মন বলে সবই নিয়ে নিই। তো এখন আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এই তো আমরা চলে যাচ্ছি। এই পানিটা ইন্ডিয়ার থেকে আসে, সাদা পাথরের যে পানিগুলো আসে এগুলো ইন্ডিয়ার পাহাড় থেকে আসে। আমার হাজব্যান্ড এই আচার খাচ্ছিল, টক আচার। পরিবেশটা অনেক ঠান্ডা ছিল। আমার মেয়ে গোসল টোসল করে একবারে কালো হয়ে গেছে। এটা হলো সাইডের সৌন্দর্য। এখানে বালি কাটছিল, নতুবা এই ট্রলারগুলো যাবে না, সেজন্য এখানে বুলডোজার বালি কাটছিল, কেটে কেটে এরকম উপর করে রেখেছে। আমার মেয়ে পানি ধরতেছিল, ওই তো দেখাই যাচ্ছে বুলডোজার মাটি কাটছিল। মাটি ছিল না, এগুলো ছিল বালি, বালিগুলো উঠাচ্ছিল, দেখতেই পাচ্ছ। ভালো লাগতেছিল দেখতে।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে এবং একটা সাবস্ক্রাইব করে যেও। তো আমরা এখন বাসায় চলে যাব, সবাই নেমে যাচ্ছি নৌকো থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।